হাই বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম 10 টাকা প্যাকেটে গুঁড়ো দুধ, যে আমুল গুঁড়ো দুধ দিয়ে রসমালাই বানিয়ে দেখাচ্ছি। খুব সহজে, খুব কম সময়ে তোমরা বানিয়ে নিতে পারবে। চলো দেখি কেমন করে বানিয়েছি। এখানে আমি 2 প্যাকেট আমুল দুধ নিয়ে নিয়েছি। দেখো 10 টাকাওয়ালা যে আমুল দুধের প্যাকেট, সেটা আমি 2 প্যাকেট এখানে নিয়ে নিয়েছি। 2 প্যাকেট আমার পুরোটাতেই রসমালাই হয়ে যাবে। এবার এটার মধ্যে আমি একটু চা চামচের হাফ চামচ আমি একটু বেকিং সোডা দিয়ে দেবো, যাতে নরম হয়। সেই জন্য আমি এখানে বেকিং সোডা দিচ্ছি, তোমরা বেকিং পাউডারও দিতে পারো। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার কারণে খেতে খুব সফট হবে, আর মুখের মধ্যে দিলে একদম স্বাদ, মুখের মধ্যে মনে হচ্ছে যেন গলে যাচ্ছে, এরকম লাগবে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। চামচের সাহায্যে ভালো করে মেশানো যাবে না, তোমরা হাতে করে মেশাবে। দেখো আমি এখানে প্রথমে ঘিটাকে লাগিয়ে নিয়ে তারপর আমি হাতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ঘিটা সব দুধটার সাথে ভালো করে মেশানো হয়ে যায়। দেখো এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার তারপরে আমি অল্প অল্প দুধ দিয়ে এটা একটা ডো বানাবো। অনেকে আছে এটা ডিম দিয়েও বানাতে পারো, কিন্তু আমি এটা নিরামিষ, পুরো ডিম ছাড়া তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো অল্প অল্প দুধ দিয়ে এর একটা ডো আমি বানিয়ে দেখাবো। ডোটা কিন্তু একটু চটচটে টাইপের হবে, চটচটে হলেই ভালো হবে, কেন এটা যখন চাপা দিয়ে রাখবো খুব স্টিকি হয়ে যাবে। আর তোমরা যদি টাইট করে আগে থেকে ডোটা বানাও, তাহলে কিন্তু রসমালাইটা খেতে ভালো হবে না, শক্ত শক্ত হয়ে যাবে। এই দেখো, এই যে হাতের মধ্যে লেগে যাচ্ছে, এরকমই নরম তোমাদের রাখতে হবে। তারপরে চাপা দিয়ে রাখলে এটা কিন্তু খুব স্টিকি হয়ে যাবে, ভালোভাবে সেট হয়ে যাবে। দেখো ডোটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে 5 মিনিটের জন্য এটা রেখে দেবো। এটা যতক্ষণ চাপা দিয়ে রাখা আছে ততক্ষণ আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এতে আমি 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি গরুর দুধ না থাকে, তোমরা 20 টাকাওয়ালা আমুল দুধের একটা প্যাকেট এনেও কিন্তু এটা করতে পারবে, জলের মধ্যে গুলে। এবার এখানে আমি 2টো এলাচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দেবো। মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দেবে, কিন্তু রসমালাই খুব মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটা একটু ফুটতে দেবো, চিনিটা যাতে ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি ওই ডোটা থেকে ছোট ছোট করে রসমালাই বানিয়ে নেব। দেখো 5 মিনিট পর দেখাচ্ছি। দেখো ভালোভাবে সেট হয়ে গেছে, একটুও হাতে লাগছে না, কতটা নরম একদম সফট ডো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি অল্প অল্প নিয়ে হাতে একটা অল্প করে নিচ্ছি। দেখো হাতের সাহায্যে, আর তোমরা যেরকম চাও সেরকম শেপ দিতে পারো। আমি একটু লম্বা লম্বা ধরনের রসমালাই বানাচ্ছি। এটার জন্য আলাদা কোনো ঘিটি হাতে লাগাতে হবে না, খুব সহজে এটা হয়ে যাবে। দেখো এরকমভাবে লম্বা লম্বা আমি একটু রসমালাই বানিয়ে নিচ্ছি। এরকম করেই আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পেলে 20 টাকা দিয়ে আমার কতগুলো রসমালাই হয়েছে। 1 প্যাকেট দুধ আমার এখানে ছিল, সেটা আমি এই গরুর দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। তোমরা যদি সেই প্যাকেট দুধ নাও, সেটা তো ফুল ক্রিম দুধ, তাহলে তোমাদের আমুল দুধ দিতে লাগবে না। কিন্তু গরুর দুধ তো একটু পাতলা হয়, সেই জন্যই আমি এখানে একটু আমুল দুধটা দিলাম, যাতে ঘন হয় আর খেতে ভালো লাগবে। আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এখানে ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে রসমালাইগুলো আমি দিয়ে দেবো। রসমালাইগুলো কিন্তু বেশিক্ষণ ফোটাবে না, তাহলে খুব ভেঙে যাবে। আর এখানে দেখাচ্ছে এটা কিন্তু খুব যেন প্লেন হয়, যেন সাইডে ফেটে ফেটে না যায়, তাহলে কিন্তু রসমালাইটা ভালো হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট মাত্র ফুটিয়ে নিলেই আমাদের রেডি রসমালাই। তোমরা এরকমভাবে বানিয়ে দেখতে পারো। আমুল দুধ তো প্রত্যেকের বাড়িতেই থাকে, তোমরা চট করে বানিয়ে এটা ইচ্ছে করলেই বানিয়ে কিন্তু রসমালাই খেতে পারো, দোকান থেকে আর কিনে আনতে লাগবে না।
দেখো ফুটে উঠেছে, ফুটে দেখতেই পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে। দেখো এটা তুলতে গেলে ভেঙে যাচ্ছে, আমি এখন তোমাদের তুলে দেখাচ্ছি না, এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে তোমাদেরকে আমি ঠান্ডা হয়ে গেলে দেখাবো। কত সুন্দর হয়েছে আর কত ফুলে উঠেছে দেখো দুধটার মধ্যে। দেখো আমি তোমাদের এখানে ঢেলে দেখাচ্ছি কত সুন্দর ফুলে উঠেছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।